আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। দুদিন আগে আমরা আর আমার কাকিরা আমার চাচাতো বোনের শ্বশুরবাড়ি গিয়েছিলাম। সেই ব্লগটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। কোনো প্ল্যান ছাড়াই আজকে হুট করে বের হয়ে পড়লাম সবাই মিলে। আমার চাচাতো বোনের শ্বশুরবাড়ি আমাদের বাসা থেকে বেশি দূর না, রিক্সায় যেতে মাত্র 30 টাকা ভাড়া লাগে। এই তো আমরা বাসা থেকে সবাই রেডি হয়ে হাইওয়ে রোডে চলে আসলাম। এই যে আমার দুই চাচাতো বোন, এদেরকে কিন্তু প্রায় ব্লগে দেখেন আপনারা। এই তো ওরা এক রিক্সায় আর আমরা তিনজন এক রিক্সায় উঠে পড়লাম। এই হাইওয়ে রোডটা আমার ভীষণ পছন্দ, অনেক সুন্দর এই রোডটা। কিছুদিন আগে এসে আমরা এখানে ফটোশুটও করেছিলাম। আর এখন কিন্তু আমরা অনেকদিন পর পর বাসা থেকে বের হই। এখন আর আগের মতন তেমন ঘোরা হয় না, তাই যেইটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এই দেখুন গোপালগঞ্জ বেদগ্রামের মসজিদ। এই মসজিদটা আমার কাছে অনেক ভালো লাগে। আমরা বাসা থেকে বের হয়েছিলাম প্রায় 4টার দিকে। কোনো প্ল্যান ছাড়াই হুট করে বের হয়েছি, না হলে আরো তাড়াতাড়ি বের হতাম। এই তো আমার চাচাতো বোনের শ্বশুর বাড়ি চলে আসলাম। এই যে আমার চাচাতো বোনের দেবরের ছেলে, কি সুন্দর মাশাআল্লাহ। এই বাসাটাও আমার চাচাতো বোনের দেবরের। আমার চাচাতো বোনরাও এখানে বাড়ি করবে। এই তো নাস্তা করে আমরা বাইরে বের হয়ে পড়লাম একটু ঘোরাঘুরির জন্য। আমার চাচাতো বোন অনেক রাগ করছিল কেন এত দেরি করে এসেছি। সন্ধ্যা হয়ে গেছে, আমাদের ঘুরতে নিয়ে যেতে পারিনি, তাই সন্ধ্যাবেলা আকাশের ভিউটা দেখুন মাশাআল্লাহ। ঘুরে আসার পর আমাদের মুড়ি মাখিয়ে দিয়েছিল, তাই সবাই মিলে খেলাম। মুড়ি মাখাটা অনেক মজা হয়েছিল। তারপরে একটু গল্প করে বের হয়ে পড়লাম বাসার দিকে যাওয়ার জন্য। দেন আবার হুট করেই প্ল্যান করলাম আমরা সবাই মিলে চা খাবো, তাই সবাই মিলে চলে আসলাম গেটপাড়া চা খাওয়ার জন্য। গেটপাড়া আমার এক কাকার দোকান আছে, অনেক মজার চা। আমরা কখনো খাইনি, আম্মু আর কাকি খেয়েছিল, তাই আমরাও খাওয়ার জন্য চলে এসেছিলাম। আর এই যে কিন্তু আমার ছোট কাকা এই দোকানেই বসা ছিল। চাটা আসলেই এত মজা ছিল, আমাদের সবার অনেক ভালো লেগেছিল। আমরা এরপর আবারও আসবো খেতে। আর আমাদের গোপালগঞ্জে কিন্তু ভালোই শীত পড়ে গেছে, তাই শীতের মধ্যে চা খেতে অনেক ভালো লাগছিল। আমার চাচাতো বোন চা খায়নি, আমরা খাচ্ছিলাম, আর ও আমাদের ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিল। আমার কাকি আমাদের সাথে এসেছিল, আমার কাকাকে পেয়ে ভুলেই গিয়েছে আমাদের। যাই হোক, আমরা চা খেয়ে বাসার দিকে চলে আসলাম। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের পেজটি ফলো করে দিবেন। আসার সময় বাহির থেকে এই ইস্ট বেকার রুটিটা নিয়ে এসেছিলাম। এই রুটিটা খেতে অনেক ভালো লাগে আমার আর আমার আপুনির। আপনারা চাইলে এটা কিনে খেতে পারেন, খুবই ভালো লাগে এটা খেতে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।